স্বাধীনতার ৫৪ বছর পরও পিরোজপুর জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কোমলমতি শিক্ষার্থীদের যেতে হচ্ছে দূরের উপজেলাগুলোতে। এতে চরম ভোগান্তির অভিযোগ তুলেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তো আমার বিদ্যালয়টি ২০১৪ সালে স্থাপিত হওয়ার পর থেকে আজ ২০২৬ সাল চলমান। এত বছর বিদ্যালয়টি সুন্দরভাবে তার কার্য পরিচালনা করার পরও আজ পর্যন্ত আমরা একটি শহীদ মিনার পাইনি। বিদ্যালয় থেকে উপজেলা পরিষদ প্রায় ৪ কিলোমিটার দূরবর্তী। তো সেখানে গিয়ে আমাদের প্রতি বছরই এই ছোট ছোট কোমলমতি শিশুদেরকে নিয়ে যেয়ে শ্রদ্ধা নিবেদন করতে হয়। অনেক সময় যানবাহন আমরা পাই না, তো যানবাহন না পাওয়ার কারণে শিশুদেরকে নিয়ে এখান থেকে দূরবর্তী সেই ৪ কিলোমিটার গিয়ে ওখানে শ্রদ্ধা নিবেদন করতে শিশুরা অনেক ক্লান্ত হয়ে পড়ে, অনেক কষ্ট হয়। আশেপাশের অনেকে জানবে, বুঝবে যে এই শহীদ দিবসটা কি, শহীদ মিনারের মূল্যটা কি, শহীদ মিনারটা কেন দরকার। এটা আর কি সরকারের কাছে আমার আকুল আবেদন, যা আমাদের জন্য যেন একটা শহীদ মিনার স্থাপিত করে দেয়। সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় মোট ১,৪৯৩টি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ৫৬৫টিতে। বাকি ৯২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোনো শহীদ মিনার, অর্থাৎ প্রায় ৬৩% শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারবিহীন। এমন অবস্থায় প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শিক্ষার্থীদের উপজেলা সদরের শহীদ মিনারে গিয়ে ফুল দিতে হচ্ছে। এতে সময় ও ভোগান্তির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকির কথা বলছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। যদি আমরা এখন এখানে একটা শহীদ মিনার স্থাপিত করতে পারি বা পাই, তাহলে আমাদের অনেক কষ্ট লাঘব হবে এবং আমাদের খুব আনন্দও লাগবে। কর্তৃপক্ষদের কাছে আমাদের দাবি যেন আমাদের একটা শহীদ মিনার এখানে স্থাপন করা হয়। আমরা খুবই সমস্যার ভিতরে আছি। কচিকাঁচার শিশুদের নিয়ে যাওয়া কত দুর্ভোগ, আজও পর্যন্ত সেটা সমাধান হয় না। আমাদের এখানে শহীদ মিনার নেই, তাই বলে আমাদের উপজেলায় যে শহীদ মিনারে ফুল দিতে হয়। আমাদের শহীদ মিনার দরকার। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের একটা শহীদ মিনারের জন্য। এখানে শহীদ মিনার না থাকায় আমাদের অনেক কষ্ট হচ্ছে। অনেক দূরে যে আমাদের শহীদ মিনারে ফুল দিয়ে আসা লাগে, তাই আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এখানে একটি শহীদ মিনার দিবেন। আমরা শহীদ দিবস পালন করতে পারি না, কারণ আমাদের এখানে শহীদ মিনার নেই। যদি একটা শহীদ মিনার থাকতো তাহলে খুব ভালো হতো, এখানে শহীদ দিবস পালন করতে পারতাম। ২১শে ফেব্রুয়ারির সময় আমরা অনেক দূরে যেতে হয়, দু এক সময় হেঁটেও যেতে হয়। এখানে সরকার যদি একটি শহীদ মিনার গড়ে তুলে দেয় তাহলে আমাদের অনেক উপকার হয়। তবে পিরোজপুর জেলার শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক জানান, ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে জানানো হয়েছে। পিরোজপুর জেলায় ৯৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এই ৯৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার আছে ২১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বাকি ৭১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। তবে এই শহীদ মিনার তৈরির ব্যাপারে কার্যক্রম চলমান রয়েছে। সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও প্রতিবন্ধীদের সহায়তায় এই কার্যক্রমটা অতি দ্রুতই বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি। আমাদের পিরোজপুর জেলায় মোট শিক্ষা প্রতিষ্ঠান ৫০৩টি, শহীদ মিনার আছে ২৯০টি। ২১৩টিতে আমাদের শহীদ মিনার এখনো তৈরি করা হয়নি। পার্সেন্টেজের দিক থেকে 65% শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শহীদ মিনার আছে। 35% যে শিক্ষা প্রতিষ্ঠানের নাই, যেসব শিক্ষা প্রতিষ্ঠান অতি দুর্বল, জেলা পরিষদের বরাদ্দের মাধ্যমে শহীদ মিনার করা যেতে পারে। আর যেসব প্রতিষ্ঠানে আর্থিক সমর্থন আছে সেসব প্রতিষ্ঠানে নিজেদের অর্থায়নে শহীদ মিনার করতে হবে। ২০২৬ সালের মধ্যে চেষ্টা করতেছি শতভাগ যেন শহীদ মিনার আমাদের পিরোজপুর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শহীদ মিনার নির্মাণ এখন সময়ের দাবি।